গল্পের নাম অগ্নিরেখা। চরিত্রসমূহ: তান্ত্রিক বাবা অঘোরনাথ, শক্তিশালী, রহস্যময়, ভালো মন্দের মাঝামাঝি। জিন পরি জান্নাত, অতিমানবিক শক্তিধারী কিন্তু হৃদয় কোমল। রাহুল এক সাধারণ যুবক, দুই শক্তির মধ্যমণি। চিন্ময়ী রাহুলের ছোট বোন। জিন প্রধান দাবার, জান্নাতের জগতে এক অন্ধকার শক্তি। শ্মশান ঘাটে প্রথম দেখা। মধ্যরাত, নদীর ধারে পুরনো এক শ্মশান। ঘন কুয়াশা, চাঁদের আলো ছায়া ফেলে রেখেছে। আগুনের চারপাশে বসে আছেন তান্ত্রিক অঘোরনাথ। মন্ত্রজপ চলছে। হঠাৎ বাতাস কেঁপে ওঠে। অঘোরনাথ চোখ বন্ধ করে, হ্যাঁ, আমি জানি তুই এসেছিস, আর লুকিয়ে রাখিস না জান্নাত। হাওয়ার ঘূর্ণি, আলোর ঝলকানি, এক অপার্থিব রূপে হাজির জান্নাত। রূপ যেন জ্যোৎস্নার মতো সুন্দর, চোখে শতাব্দীর বেদনা। জান্নাত, তুমি জানো আমি কে, অথচ ডাকছো কেন? তুমি তো মানুষ, তোমাদের কাছে আমরা সবসময় দোষী। অঘোরনাথ চোখ খুলে ধীরে হাঁটেন তার দিকে। তুই যদি শুধু জিন হতিস, তোর অস্তিত্বের আগুনে আমি ফুঁ দিয়ে নিভিয়ে দিতাম। কিন্তু তুই জান্নাত, যে কারোর হৃদয়ে বাস করে। চোখাচোখি, বাতাস থেমে যায়। হঠাৎই মাটিতে কম্পন, আকাশে বিদ্যুৎ চিরে যায়। রাহুল ও জান্নাতের পরিচয়। দিনের বেলা বনপথে হেঁটে চলেছে রাহুল। হঠাৎ সে পড়ে যায়। তার সামনে এসে দাঁড়ায় জান্নাত সাধারণ মেয়ের রূপে। রাহুল হাসতে হাসতে, তুমি কি দেবতা না এলিয়েন? এই রকম সৌন্দর্য তো কোনো মানুষে হয় না। জান্নাত হালকা হাসি, আমি জান্নাত, তোমার পথের পথিক। দিন যায়, তাদের বন্ধুত্ব গড়ে ওঠে। ধীরে ধীরে প্রেম, কিন্তু জান্নাত কিছু লুকোচ্ছে। জান্নাতের আসল রূপ ও অঘোরনাথের সতর্কতা। রাহুল জান্নাতকে জিজ্ঞেস করে, তুমি এত অদ্ভুত কেন জান্নাত? তুমি কখনো কাঁদো না, রাগ করো না, খাও না? জান্নাত চোখ সরিয়ে, আমি চাই না তুমি জানো, কারণ জানলেই তুমি আমায় ছেড়ে চলে যাবে। পেছন থেকে অঘোরনাথ এসে হাজির। তুই যা ভাবছিস ও তার চাইতেও ভয়ঙ্কর। ওর প্রেম মৃত্যুর চেয়েও গভীর। রাহুল সাবধান। রাহুল অঘোরনাথকে, ভয় দেখাবেন না বাবা। ও যদি অন্ধকারও হয়, আমি ওর আলো হয়ে থাকব। যুদ্ধের শুরু। জিন জগতের প্রধান দাবারের প্রবেশ। জিনদের রাজ্যে আগুনের দরজা খুলে আসে দাবার। লাল চোখ, কালো পাথরের মতো শরীর। দাবার: জান্নাত, তুই নিয়ম ভেঙে এক মানবের প্রেমে পড়েছিস। শাস্তি তোর চাইতেই হবে। জান্নাত, আমি প্রেমকে শাস্তি মনে করি না। যদি মৃত্যু আসে, আমি তাকেও গ্রহণ করব। অঘোরনাথ প্রবেশ করেন। হাতে তান্ত্রিক ত্রিশূল, গলায় রুদ্রাক্ষের মালা জ্বলছে। অঘোরনাথ: ওরে পিশাচ, একবার এসেছিস তো ফিরে যেতে দিব না। আগুনে পুড়ে মরবি তুই। মারাত্মক জাদুযুদ্ধ শুরু হয়। আগুন, বায়ু, তান্ত্রিক মন্ত্র, জিনদের কালো ধোঁয়ার কামান। জান্নাত মাঝখানে পড়ে যায়। রাহুল আহত। যুদ্ধের শেষে দাবার পরাজিত হয়, কিন্তু জান্নাত মারাত্মক জখম। রাহুল কাঁদছে, জান্নাতের কোল ঘেঁষে। রাহুল অশ্রু ভেজা গলায়, তুমি আমায় ছেড়ে যেতে পারো না জান্নাত। বলো তুমি ফিরবে। জান্নাত হাসতে হাসতে শেষ নিঃশ্বাসে, আমি হারিয়ে যাচ্ছি রাহুল, কিন্তু আমার ভালোবাসা থাকবে চিরকাল। অঘোরনাথ তার দিকে তাকিয়ে, ভালোবাসার শক্তি সবকিছুর ওপরে। আজ এক জিনপরি আমাদের শিখিয়ে গেল, প্রেমের শক্তি মৃত্যুর থেকেও বড়। শেষ দৃশ্য। বছরখানেক পরে এক বাগানে রাহুল বসে আছে। হাতে একটা পাথরের লকেট, যেটা জান্নাত তাকে দিয়েছিল। হাওয়ায় মিষ্টি সুবাস। হঠাৎ ফুলের ভেতর থেকে এক মেয়ের কণ্ঠ ভেসে আসে। অজানা কণ্ঠ, তুমি ভেবেছিলে আমি মরে গেছি? আমি আছি, শুধু অন্য এক রূপে। রাহুল তাকিয়ে দেখে হাওয়ায় জান্নাতের ছায়া ভাসছে। গল্পটা এইভাবেই শেষ হলো। মৃত্যু হারল, ভালোবাসা জিতে গেল। এই ধরনের ভিডিও পেতে লাইক, কমেন্ট আর শেয়ার করুন।
লেখা ও সম্পাদনা রাজ শ্রীবাস্তব, নির্মাণ ও উপস্থাপনা রাজ শ্রীবাস্তব, ভিডিও নির্মাণ ও উপস্থাপনা রাজ শ্রীবাস্তব।